পাঠিয়ে দেবে না, বুঝা যায় না কোন দিক কার স্যান্ডেল কার চোরে না আর কার। ঠিক আছে, সাইজ কত তুমি ডক্টর রুমানের কাছে ব্যাটে দাও, পরেরটা পরে স্যারকে ফোন করেছে দানা স্যার। দাও, আমি কথা বলবো। হ্যালো স্যার, হ্যাঁ আমরা ডিউটি ভালো করে করছি। এই তো একটা মার্ডার হয়েছে, মার্ডার কেসে তখন কাজে একটা স্যান্ডেল পেয়েছি, খুনির মনে হচ্ছে। এটা এখন ডাক্তার রুমানের কাছে পাঠাতে হবে। আপনি আসছেন কখন? এখনই? আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা থাকেন। কেটা? আরে মামুন ভাই, আমাদের বড় হিসেবে আসছেন সাহারিয়া, সর্বনা আমাদের ডিউটি দেখতে আসছে। আবার ওই পাগলাটা আইছে। স্যার এখন কি করবো? কত মাথায় সবসময় পোকা লড়ি থাকে। স্যার এটা পরে ছাড়েন, এটা পরে দেখা যাবে, আগের জন্য প্রস্তুতি নিতে হবে স্যার। তুমি এই স্যান্ডেলটা আগে ডক্টর রুমানের কাছে হ্যাঁ, বেটা, ও আসবে। আচ্ছা ডাক্তার রুমানকে ফোন করি। হ্যালো ডাক্তার রুমান, তোমার কাছে একটা জরুরি স্যান্ডেল পাঠানো হবে, ওটা ভালো করে পরীক্ষা করবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো সিয়াম ভাই, হ্যাঁ আপনি কি পাঠাচ্ছিল আপনি পাঠিয়ে দেন। হ্যাঁ কি পাঠাচ্ছিল আপনি পাঠিয়ে দেন। স্যার রুমান ভাই বলে এখনই পাঠিয়ে দাও। পেটে দিতে হলো? হ্যাঁ পাঠিয়ে দাও। কার হাতে পাঠাবে স্যার? চেক মে করে, আরে গাড়ি আছে, গাড়িটা পেটে দাও, পেটে দাও। আচ্ছা ঠিক আছে, এখন পাঠিয়ে দেবে। এখন তো বড় স্যার মানে অসুস্থ, মানুষ তো দেখতেছে, তো রুমান ডাক্তারকে দেখে কাজ করছে কিনা দেখাচ্ছি, কাজ করছে কিনা। এ রুমান, তুমি কাজ চালাচ্ছি ভালো করে? হ্যাঁ ভাই, আরেকটা স্যার কই ভাই? এই স্যারটা একটা মানে আমাদের যে বড় স্যার আসতেছিল, ওই অসুস্থ হয়ে, ওই খুবই অসুস্থ, ওই ওকে দেখতে গেছে। আর আমি তো চলে গেলে কাজ বাঁধে যাবে, এদিকের কাজ আমাকে একটা সামলাতে হচ্ছে। বলে তো কি জানা হলো স্যান্ডেল থেকে? দাঁড়াবো আর একটু সময় দাও। আচ্ছা তুমি করো। হ্যাঁ ভাই, একটা ধাপি থেকে পালাইছে হ্যাঁ আর 99 3 হ্যাঁ। গুলি মেরেছে। গুলি মেরেছে 99-3? হ্যাঁ ভাই। এটা তো খুব বড় ধরনের গুলি মনে হচ্ছে আমার। 99-3 তো সিনাবের গানের হইতে পারে। হ্যাঁ ভাই, তো এখন কোথায় গুলিটা পাওয়া গেলে ভালো হতো। তো চলো গুলিটা দেখাছি, চলো আমার সাথে তুমি চলো। হ্যাঁ ভাই, তোমাদের প্রয়োজন, চলো। কাল তো ভালো চেক করে হয়নি, রাত লেগে গেল। আজকে ভালো করে চেক করবো আমি। দেখি তো সঙ্গে চেক করতে হবে কোন শত্রু আছে এখান থেকে মেরেছে, মানে কোন একটা শত্রু আছে অবশ্যই। আমার তো বড় স্যার চলে গেছে, আমাকে ভালো করে খুঁজতে হবে। হ্যাঁ দিতে পারো, কিছু তো অবশ্যই পাওয়া যেতে পারে। নিশ্চয় এখান থেকে গুলির একটা খোলচল পাইতে পারি। দেখি তো, আরে পাইবে ঠিক আছে, যেটা এটাই মনে হয় গুলির কভার। গুলির কভারটা এটাই। এই সন্ত্রাস 4 লাখ আছে, পাইপের হতে ভরে দিয়েছে, কালকে রাত লেগেছিল, আমরা ধরে পাইনি। এখন এই গুলিটা নিয়ে যেতে হবে এই গুলি দোকানে। 393। ও গুলির পয়েন্টের নাম্বার পেয়ে নি, যেতে হবে এটা নিয়ে। দোকান তো পেয়েছি, দোকানের লোক সাম মানে দোকানদার কাছে নিয়ে যাই। এটাই মনে হয় দোকান। হ্যাঁ এটাই দোকান। এই দোকানদার ভাই আপনি আছেন? আসি আছে। তো আপনার শুধু একটা কাজ ছিল ভাই। হ্যাঁ, বলেন ভাই কিছুদিন হলো মনে করেন গতকালকে একটা মার্ডার হয়েছে। মার্ডার? আমার সেনাবার রান্না হয়েছে, সেজন্য আপনার জন্য একটা সাহায্য করলাম। বলেন কি সাহায্য করবো? ভাই যে এই গুলির কভারটা পেয়েছি বললেন কি আজকে? এটা তো আমার কোম্পানি, এটা বলি। আপনার কোম্পানি কোন নামে নিয়েছিলেন একটু দেখে বলেন তো স্যার লিস্টটা। গতকাল গেছিল দুপুর বেলা ও 2:25 বাজছিল। হুম নাম আব্দুল্লাহ, ঠিকানা খালিমপুর। ও ভাই এটা কাল বিকালে, কাল বিকালে সকাল দুপুর সময়। ও আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ, থাকেন ভাই। ঠিক আছে ভাই। আসেন, আসেন। এরে ভাই আমি তো একটা কথা বলেছি। আমি একটা কথা বলছিলাম যে নাম্বারটা দিতে হবে। ভাই আমি ওটার জন্য আসছি, নাম্বারটা বলেন তো। নাম্বার 017
63 62 99 61। ও আচ্ছা ধন্যবাদ ভাই, থাকেন। ঠিক আছে যা। 100 নাম্বারটা দেখ ট্র্যাক করলি গুগল ম্যাপে। আরে এদিকে দেখাচ্ছে, যেতে হবে। হ্যাঁ এদিকে যাচ্ছি তো। এদিকে যাচ্ছে শোনে, এদিকে যাচ্ছে, তুমি ভেঙে দেন তোর করে দেন। তুমি তো মাটি দাঁড়াইতে। এদিকে এদিকে যাচ্ছে, এদিকে লোক ছেড়ে যাচ্ছে। আরে ও শুনে তো দেখাচ্ছি। আরে মনে হচ্ছে সাবধানে যেতে হবে, গুলি যাবে এখন, সাবধানে যেতে হবে। সত্যি করে বল, গুলিটা কিনে নিলি কিনা? আমি কিনিনি। সত্যি করে বল। কিনিনি। আরেকবার বলছি কর, আবার কিন্তু হাত হেবি করা। আমি কিনিনি। বল বলে, বল কিনে নিলি কিনা? কি পেয়েছিল? কি করেছিস গুলি কিনে বল? আমাকে টাকা দিয়েছিল মারতে। কেউ দিয়েছিল? কাকে দেখেছিলি? আমি মুখ দেখিনি কিন্তু নাম্বার আছে। নাম্বার লিখে কি করবো? ওর মুখটা আমার চাই, বল সত্যি করে মুখ দেখেছিলি কিনা? না, কেন মেরেছিল ওকে? আমাকে টাকা দেওয়ারও। কয় লাখ টাকা দেওয়া হলো বল? 3 লাখ। টাকা আছে তোর কাছে? হ্যাঁ। দেখা আমাকে টাকা দেখা। 2 লাখ আছে, 1 লাখ আমি খেয়ে নিয়েছি। টাকা বের করবো করে? 1 লাখ আমি মেরে দিলাম। টিটিএস এর লোক যদি জানতে পারে আমি 1 লাখ টাকা মেরেছি, তো আমি খুন করে মেরে ফেলে তাহলে আমাকে ওরা ছেড়ে দিন। তোকে ছাড়বো না। ধর তাহলে তোকে আমিও 1 লাখ টাকা তো। আমাকে ছেড়ে দিন। চুপ, কথা আমিও গুলি করে দেবো কিন্তু। আমিও বলে দেবো। চুপ, গুলি করে দেবো কিন্তু। না। তুই কি সত্যি বলে দিবি? হ্যাঁ আমি সত্যি আর বলে দেবো। শালাকে 1 লাখ টাকা দিতে হলো না। ডক্টর টিটিএস এর আগে বলবো ওই ফাঁসি দিয়ে মরে গেছে। এবার পালিয়ে দেয় তাড়াতাড়ি এখান থেকে।